আসলে কি জানেন, আমার সংসারে হাল ধরার মতো কেউ নাই। আমি এতদিন বাসা বাড়ি কাজ করছি। আমার জ্বর থাকতে থাকতে শরীর ইনফেকশন হয়ে রক্ত ইনফেকশন হয়ে গেছে গা। আমার পেটে টিউমার ধরা পড়ছে। আমার পেশাবে ইনফেকশন, আমার মাইক্রোবোনের ব্যথা। এই সব কিছু মিলে বাসা বাড়ির কাজ আর ডাক্তারের না করতে করছে। তাই জন্য আমি কাজ ছাইড়া দিছি। এখন কয়দিন আমি পিঠা বিক্রি করছি। পিঠাও কেউ খায় নাই গরমের ভিতরে। এই যে আম কাইটা বিক্রি করছি, পেয়ারা, আনারস, তারপরে তরমুজ, এগুলোও চলে না। এই জন্য কি করবো আমি? আমার কোনো পথ দেখি না। ঘর ভাড়ার জন্য বাড়িওয়ালা অনেক চাপ সৃষ্টি করে। আমার সন্তানের মতো খাবার দেওয়ার মতো কেউ নাই আমার পাশে। এই জন্য আমি রিক্সা নিয়ে বেরোইছি। রিক্সা নিয়ে বেরোনোর পরে স্যারে আমার গাড়িতে উঠে বইছে। আমি রোড পারানোর সময়, ক্রসিং করার সময় গাড়ি অনেক দূরে সিঙ্গেল দিয়ে আসছি, তাও গাড়ি আমার পিছন থেকে মাইরা দিয়ে আমার শরীরের ভিতরে ব্যথা দিছে। এই যে দেখেন, আপনি একজন নারী হয়ে এই যে বারবার দেখেন, আজ 3 দিনের মধ্যেই আপনি একটা বড় রকমের বাধা বা এই যে গাড়ি চালাতে গিয়ে আপনি এই অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় এরকম হওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আসলে এখন এইটা আপনার জন্য তো একটা নারী হিসেবে অনেক বড় চ্যালেঞ্জ। জি। এই চ্যালেঞ্জটা আপনি আসলে কিভাবে নিবেন? আসলে আমার যদি পাশে কেউ থাকতো, তাও মনে বুঝ দিতে পারতাম যে আমার ডাল ভাত খাওয়ানোর মতো কেউ আছে। আমার তো তাও নাই। আমার জীবন, আমার স্বামী এই আজকে এই জায়গায় না আমার দাঁড়া করাইছে। আমি শুধু আল্লাহর কাছে কই, আল্লাহ ওরে যে আল্লাহ তুমি হেদায়েত করো। আজকে আমার যদি আমি মরে যেতাম, আমার সন্তান গুলো এতিম হয়ে যেত না। ওর মতো লোক এই দুনিয়াতে হাজার হাজার ডজন না জন্মায়, একটা জন্মাক। কারণ ও দুনিয়াতে থাকলে আরো মানুষের মা ও সন্তান খারাপ হইব। আমার স্বামী নিশা পানি করে দেখে আমার স্বামী আমার ছেড়ে দিয়ে চলে গেছে। তারপরে আমার মনে কোনো কষ্ট নাই, কেন জানেন? যে আমার 3টা সন্তান আমার কাছে আছে। আমি আমার সন্তান করে দেখতে পাই। কিন্তু আমি যদি মরে যাই, আমার সন্তান কে দেখবো, কে খাওয়াইবো, কে কি করবো? এছাড়া আল্লাহর কাছে আমার আর কিছুই চাওয়ার নাই। যে দেন, আজকে যদি আমার কাছে টাকা থাকতো, আমি একটা দোকান লয়ে বয়ে আমার সন্তান করে আমি পড়াইতাম, খাওয়াইতাম, দেখতাম। কিন্তু আমি এই সকালে বের হইছি, এখন রাত যাইতে যাইতে রাতের 8টা 9টা বাজে যাইবো গা। গাড়ির জমা উঠাইয়া অল্প কটা টাকা আমার কাছে থাকে। এ দিয়ে আমি ডাইল ভাত কি করে হলেও আমি সংসার চালায়া খাই।